আমরা প্রত্যেকেই প্রায়শই ভাবি যে ছোটবেলায় আমাদের 5-6 এর পর ক্লাসে ইংরেজি ক্লাসটা যদি আমরা ভালোবেসে করতাম বা আরেকটু বুঝতাম বা ম্যাম বা স্যার আমাদের যদি ইংরেজি বইটা বা ইংরেজি গ্রামারটা বা স্পোকেন ইংলিশটা আরেকটু বেশ ভালোভাবে বুঝিয়ে দিত, তাহলে হয়তো বড় হয়ে ইংরেজিতে কোনো লিটারেচার পড়তে বা নিউজ পেপার পড়তে বা স্পোকেন ইংলিশে বা ইংলিশ গ্রামারে আমাদের কোনো অসুবিধা হতো না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঋতুস ক্লাসরুম। আমি ঋতু। আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি জানি ফিউচার কন্টিনিউয়াস টেন্স তোমরা অনেকেই শুনেছো, অনেকে জানো, অনেকে হয়তো বোঝো। তবু এই ভিডিওটা আমি করছি আরেকটু সহজভাবে এবং খুব সুন্দরভাবে তোমাদের বোঝানোর জন্য। এবং এই ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। চলো দেরি না করে শুরু করা যাক। ইন্ট্রোটা দেখে নাও। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি, কাকে বলে, কিভাবে তার গঠন হয়, ইংরেজিতে সেই বাক্যটাকে কিভাবে ট্রান্সফার করব, আজকে আমরা এই ভিডিওতে শিখব। চলো শুরু করা যাক। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো ঘটনা একটা অনির্দিষ্ট সময় ধরে হতে থাকবে বা চলতে থাকবে। তাহলে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো ঘটনা একটা অনির্দিষ্ট সময় ধরে হতে থাকবে বা চলতে থাকবে, তাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে বাংলা বাক্যের শেষে হইতে থাকিবে, করিতে থাকিব এই সমস্ত কথা উল্লেখ থাকে এবং অনির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ থাকতে পারে। সেক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বাংলা বাক্যের শেষে ইতে থাকিবে, ইতে থাকিবেন, হইতে থাকিবে, হইতে থাকিবেন এই সমস্ত উল্লেখ থাকে এবং কোনো অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে। তো এর গঠন কি? ইংরেজিতে এর গঠনে হয় সাবজেক্ট, শ্যাল বা উইল। শ্যাল কোথায় হয় আমরা জানি, উইল কোথায় হয় আমরা জানি। শ্যাল হয় উই এর পরে, উইল হয় সব ক্ষেত্রে। শ্যাল বা উইল, তারপরে বি, বি, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর আইএনজি, তারপরে অবজেক্ট, তারপর টাইম, তারপরে আদার্স। তাহলে কি হলো? সাবজেক্ট, শ্যাল বা উইল, বি, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অবশ্যই মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, টাইম, আদার্স। আগামী সপ্তাহে আমরা ছবি আঁকা শিখিতে থাকিব। আগামী সপ্তাহে আমরা ছবি আঁকা শিখিতে থাকিব। সেক্ষেত্রে কি হবে? We shall be learning to draw picture in the next week. We shall be learning to draw picture in the next week. এবার আমরা শিখব এর নেগেটিভ ফর্ম। নেগেটিভ ফর্ম কি হবে? সাবজেক্ট shall বা will not be। shall হয় we এর ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে will। সাবজেক্ট shall বা will not be, মূল ভার্বের সঙ্গে আইএনজি, অবশ্যই ভার্বটা প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, টাইম, আদার্স। সাবজেক্ট শ্যাল অর উইল, শ্যাল শুধুমাত্র উই এর ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে উইল, কখনো কখনো এক্সেপশনালও হয়। তারপরে নট, তারপরে বি, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে টাইম, তারপরে আদার্স। তিনি আগামীকাল আমাকে নাচ শিখাইতে থাকিবেন না। তিনি আগামীকাল আমাকে নাচ শিখাইতে থাকিবেন না। He will not be teaching me dance tomorrow. He will not be teaching me dance tomorrow. বোঝা গেল? এবার কোশ্চেন। কোশ্চেনে কি হবে? shall বা will ফার্স্টে, তারপরে সাবজেক্ট, তারপরে বি, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি, মূল ভার্ব অবশ্যই প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, টাইম, আদার্স। shall, will, shall অথবা will, সাবজেক্ট, বি, মূল ভার্বের সঙ্গে আইএনজি, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, টাইম, আদার্স। আমরা কি আগামী সপ্তাহে পুরী ভ্রমণ করিতে থাকিব?
আমরা কি আগামী সপ্তাহে পুরী ভ্রমণ করিতে থাকিব? Shall we be traveling at Puri in the next week? Shall we be traveling at Puri in the next week? এবার এর নেগেটিভ ফর্ম। নেগেটিভ ফর্মটা কি? নেগেটিভ ফর্মটা হচ্ছে শ্যাল অথবা উইল, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে বি, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট, টাইম, আদার্স। তাহলে এটাকে যদি আমরা আবার নেগেটিভ ফর্ম করি একই বাক্যটাকে, আগামী সপ্তাহে আমরা কি পুরী ভ্রমণ করিতে থাকিব না? Shall we not be traveling at Puri the next week? Shall we not be traveling at Puri in the next week? তাহলে কি একবার শুরু থেকে আবার বুঝে নি। সাবজেক্ট শ্যাল অর উইল, বি মূল ভার্বের সঙ্গে আইএনজি, মূল ভার্ব অবশ্যই প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, টাইম, আদার্স। এটা নর্মাল। কি হলো? We shall be learning to draw picture in the next week. তারপরে সাবজেক্ট নেগেটিভ ফর্ম শ্যাল অথবা উইল, নট, বি মূল ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট, টাইম, আদার্স। He will not be teaching me dance tomorrow. কোশ্চেন কি হবে? শ্যাল অথবা উইল, সাবজেক্ট, বি মূল ভার্বের সঙ্গে আইএনজি, মূল ভার্ব অবশ্যই প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, টাইম, আদার্স। শ্যাল উই বি ট্রাভেলিং অ্যাট পুরী ইন দ্য নেক্সট উইক? যদি মূল ভার্বের নেগেটিভ ফর্ম হয় তাহলে কি? শ্যাল উই নট বি ট্রাভেলিং অ্যাট পুরী ইন দ্য নেক্সট উইক? এটার রুলস কি? শ্যাল অথবা উইল, সাবজেক্ট, নট, বি মূল ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট, টাইম, আদার্স। খুব ইজিলি না এটা? এটা খুব ইজি ভাবে আরো বোঝা যাবে যখন তুমি এক্সাম্পল গুলো দেখবে। এর এক্সাম্পল গুলো যখন তুমি কন্টিনিউ করতে থাকবে তখন এটা আরো ইজি হয়ে যাবে। তো এটা আশা করি বোঝা গেল। আজকে এর সাথে আমরা অন্য কিছু শিখবো। কি শিখবো? আজকে আমরা এর সাথে শিখবো আরো স্পোকেন ইংলিশের কিছু শব্দ, যেগুলো আমরা কাউকে আপ্যায়ন করতে ব্যবহার করে থাকি বা কাউকে শুভেচ্ছা জানাতে ব্যবহার করে থাকি। আপ্যায়ন কোনগুলোকে বলে? আমরা যে একটা কথা ইদানিং ইউজ করি, রিসেপশন, বিয়ে বাড়িতে রিসেপশন। আমরা আগে বাঙালিরা কি বলতাম বলে তো? বউ ভাত। এখন আমরা বলি রিসেপশন। এই রিসেপশন কথাটার মানেও কিন্তু হচ্ছে আপ্যায়ন। আপ্যায়নের আমরা কিছু ওয়ার্ড শিখি, যেরকম ভেতরে আসুন। এটাকে আমরা ইংলিশে কিরকম করে বলবো? উইথ এক্সপ্রেশন। এক্সপ্রেশনটা কিন্তু ভয়েসে। কাম ইন প্লিজ, কাম ইন প্লিজ। ভেতরে আসুন, কাম ইন প্লিজ। তারপর আপনার সঙ্গে দেখা হওয়াতে আনন্দ হলো। আপনার সঙ্গে দেখা হওয়াতে আনন্দ হলো। I am glad to see you. I am glad to see you. ভিতরে আসুন, কাম ইন প্লিজ। আপনার সঙ্গে দেখা হওয়াতে আনন্দ হলো। I am glad to see you. আমন্ত্রণের জন্য ধন্যবাদ। ধরো তুমি কারোর বিয়ে বাড়ি গেছো, সেখানে তোমাকে যে আমন্ত্রণ জানিয়েছে তার সঙ্গে তোমার দেখা হলো বা জীবন নিমন্ত্রণ করেছে, তখন তুমি তাকে কি বলবে? থ্যাংক ইউ ফর ইউর ইনভিটেশন। থ্যাংক ইউ ফর ইউর ইনভিটেশন। তুমি হয়তো কাউকে জিজ্ঞেস করছো, তুমি কি ভেতরে আছো? আর ইউ ইন? আর ইউ ইন? বা তোমাকে হয়তো কেউ জিজ্ঞেস করলো হোয়ার আর ইউ? তুমি তখন কি বলবে? হেয়ার আই অ্যাম।
here I am, here I am। বা তোমাকে কেউ জিজ্ঞেস করলো এসো আমার, বা অনেক সময় বাড়িতে ফ্যামিলিতে মা বলে না, আয় তো এর সঙ্গে দেখা কর, বা ওই কাকুটা এসছে দেখা কর। তখন মা ইংলিশে যদি বলে তাহলে মা কি বলবে? কাম অ্যান্ড মিট আওয়ার গেস্ট, কাম অ্যান্ড মিট আওয়ার গেস্ট। ধরো তোমার নাম রিয়া, প্রিয়া, সামথিং এলস, তখন সে কি বলবে? কাম রিয়া, মিট আওয়ার গেস্ট। তো এই ছোট ছোট জিনিসগুলো, এগুলো পরে আমি আরো সুন্দরভাবে ডিটেলসে তোমাদের বলবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এইভাবেই পাশে থাকো। থ্যাংক ইউ।